ওকে, হ্যালো এভরিওয়ান, আমি লায়লা তাসরিন নাহার। তো আজকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংলিশ পোর্শনের সেকেন্ড পেপার থেকে রাইট ফর্মস অফ ভার্বে যে সকল কোয়েশ্চেন আসে তার মধ্যে একটা মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এটা নিয়ে আমরা অনেক সময় একটু ভয় পাই, কারণ অনেক ধরনের রুলস থাকে। তো এই রুলসগুলোকে আমরা কম্পাইল করে ছোট একটা নোট আকারে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে আমাদের আসে প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের তিনটা ধরনের টেন্স থাকে: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তো এর মধ্যে প্রেজেন্টের মধ্যে আছে ফার্স্টে সাধারণ, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট। সংজ্ঞা বলা হয়েছে, অভ্যাসগতভাবে সাধারণ সত্য বা চিরন্তন সত্য হিসেবে আমাদের চারপাশে যেসব কাজ অহরহ ঘটে সেসব কাজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হয়। এসব কাজ বলার সময় ঘটে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। বেসিক্যালি বোঝাচ্ছে যেই সত্যগুলো ইউজুয়ালি হয়ে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলছি। এখানে কোনো কাজ যেটা চলতেছে সেটার সাথে এটা মিলেবে না। এটা জাস্ট চিরন্তন সত্য, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর অভ্যাসগত আর সাধারণ সত্য। আচ্ছা, তাহলে এখানে পরের স্লাইডে যদি যাই, এখানে দেখো, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিংস। এখানে বলা হয়েছে একটা সত্য, যে হ্যাঁ ঠিক আছে, স্টোরিগুলো কিভাবে কাজ করে। এখানে বলা হয়নি কাজ এখনো চলছে বা চলবে। সো এখানের ক্ষেত্রে জাস্ট একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ কেন বসছে? কারণ এখানে থাকাটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আকস্মিক সমাপ্তি রবীন্দ্রনাথের ছোট গল্পের একটি সাধারণ বৈশিষ্ট্য, যা একটি অভ্যাসগত বা সাধারণ সত্য ঘটনা, তাই এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। এখানে আমরা কোনোভাবেই কন্টিনিউয়াস টেন্স বলা কিছু বুঝাইতে পারবো না, যেমন ভার্ব প্লাস আইএনজি এরকম কিছু ওয়ার্ড বসাইতে পারবো না। এখানে ডিরেক্ট আমাদের জাস্ট একটা ভার্বের মেইন ফর্মটাই বসাতে হবে। এখানে হ্যাভ দ্বারা থাকাকে বোঝানো হয়েছে। ওকে, এরপরে যাই আমাদের মেইন পার্ট, এটা হচ্ছে ভি প্লাস আইএনজি। আচ্ছা, আই থিঙ্ক এটা দিয়ে কালার বোঝা যাচ্ছে না, এটা করি ভি প্লাস আইএনজি। ওকে, এটা মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কোনো কাজ চলছে, এখনো শেষ হয়নি, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বেসিক জিনিস যেটা হচ্ছে কি এখনো চলতেছে এমন জিনিসকে বোঝাতে আমরা এই টেন্সটা ইউজ করি। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, মানে কি সে এখন হাংরি, দ্যাটস ওয়াই সে কিছু একটা করতেছে। অ্যান্ড এখানে হচ্ছে সেটা ক্রাইং। এখানে ইজ ক্রাইং হয়েছে কারণ আমরা এখানে কন্টিনিউয়াস টেন্সটা বোঝাচ্ছি। তারপরে যদি যাই নেক্সট, ইট ইজ 10 AM নাও। নাও মানে এখন। দ্য সান ড্যাশ ইন দি ইস্টার্ন স্কাই, মানে কি এখন 10টা বাজতেছে। সো আমার এখন মোমেন্টে কি চলতেছে সেটা বোঝাচ্ছে, এটার জন্য এটার অ্যান্সার ইজ শাইনিং হয়েছে। এখন নন কন্টিনিউয়াস ভার্ব, এখন এইরকম এই টাইপের টার্মসগুলো ইউজুয়ালি আমরা একাডেমিক লাইফে অত একটা শুনি না। যেমন হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এদের মধ্যে কমন ভার্বগুলো হচ্ছে কি বি আর হ্যাভ। যেমন আমরা কি জানি কন্টিনিউয়াস মানে কি ভি প্লাস আইএনজি, যেটা আমরা ইউজুয়ালি ধরি। কিন্তু আমরা এখানে বি এর সাথে আইএনজি বা হ্যাভ এর সাথে আইএনজি যোগ করলে মিনিং ঠিক থাকবে না। এটার জন্য আমরা এই দুইটা ওয়ার্ড, বা ইউজুয়ালি এই দুটো ওয়ার্ডই থাকে, কে আমরা কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস ভার্ব হিসাবে চিনি। যেমন যদি আমি এখানে দেখি হি ইজ বিলিভিং মি নাও, এই জিনিসটা কিন্তু মিনিং দাঁড়াচ্ছে না। হি ইজ বিলিভিং মি নাও এটা রাইট সেন্টেন্স না, এখানে হবে হি বিলিভস মি নাও। এখানে জাস্ট একটা এস যোগ করে দিলেই হয়ে যাবে। বাট যদিও এখানে একটা কন্টিনিউয়াস টার্মই দেখাচ্ছে যে হ্যাঁ সে এখন আমাকে বিশ্বাস করছে। তারপরে যদি আসি, ওকে, প্রেজেন্ট পারফেক্ট। আমরা ফার্স্টে ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস, এখন হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে কি আমাদের এখানে সরি, আমাদের এখানে V3 এর সাথে কানেক্ট করা হচ্ছে। এখানে অতীতে সংগঠিত কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকতাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্সে দু অর্থে ব্যবহৃত হয়। কোনো কাজ অতীতে বা এইমাত্র শেষ হয়েছে আর তার ফলাফল কি প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান সেটা বুঝালে, মানে এখানে বেসিক্যালি কি যে আমাদের একটা কোনো কাজ অতীতে হয়ে গিয়েছে, বাট সেটা আমরা এখনো বর্তমানে সেটা নিয়ে কথা বলতেছি, বর্তমানে সেটা এক্সিস্টেন্স আছে। সেই ক্ষেত্রে যেই সেন্টেন্সগুলো হয় সেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে চিনি। যেমন জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড, মানে কি জাস্ট নাও মানে এখন হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে চলে আসছি আমরা। ওকে, প্রেজেন্ট টেন্সে চলে আসছি জাস্ট নাও। তাহলে এখন জাস্ট নাও, বাট সে কিন্তু এই খাওয়াটা তার হয়ে গেছে, হিজ ডিনার, সে কিন্তু খেয়ে ফেলছে। সেক্ষেত্রে এটা অতীতের সাথে আমরা কানেক্ট করতেছি, এই জন্য হ্যাজ হ্যাড। হ্যাজটা হচ্ছে প্রেজেন্টে আর হ্যাডটা দিয়ে সে খাওয়াটাকে বোঝানো হচ্ছে। এই যে যেটা আমরা এখানে লিখেছি, হ্যাভ অর্থ খাওয়া। আচ্ছা, তাহলে এরপরে সেম সিচুয়েশন, নেক্সট আসি।
আমরা যে দুইটা পার্ট, আরেকটা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে, মানে এখানে দেখাচ্ছে যে সেটা কাজ আগে শুরু হয়েছে, সেটা এখনো শেষ হয়নি, সেটা বর্তমানে এখনো চলতেছে। সেই ক্ষেত্রেও আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বেশ ইউজ করি। যেমন হচ্ছে আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, আমি এখানে আছি, আমি এখনো আছি এখানে, কিন্তু মানডে অতীতে চলে গেছে, কিন্তু ওই অতীতের টাইমটার সাথে এখনো টাইম মিলতেছে। দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে। ও গড, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে। সেন্সিটিভ অর্থ আমি সোমবার থেকে এখানে আছি, অর্থাৎ সোমবার থেকে এখানে আমার অবস্থান শুরু হয়েছে এবং এখনো আছে, মানে আমি প্রেজেন্টেও এখন আছি এখানে। এখন এখানে দেখেন কিছু লেখা আছে, আমরা যেটা কমন স্ট্রাকচার বা বলতে পারি হিন্ট হিসেবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সুস্পষ্ট অতীত জ্ঞাপন শব্দ যেমন ইয়েস্টারডে, এগো, লাস্ট ইত্যাদির উল্লেখ থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ ইয়েস্টারডে মানে কি আগে হয়ে গিয়েছে, এগো লাস্ট মানে কি আগে হয়ে গিয়েছে, এটা তো আমরা পাস্টের সাথে ডিরেক্টলি কানেক্ট করে ফেলতেছি। এখানে প্রেজেন্টে কি হচ্ছে না হচ্ছে সেটা মেনশন করা যাবে না। যদি সেটা থাকে সেখানে সেটা আমরা পাস্ট ইনডেফিনিটে নিয়ে চলে যাব। কেন? কারণ ওটা আমরা অতীতে হয়ে গিয়েছে। যেমন এখানে লেখা হয়েছে যে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, চিঠি আমি গতকালকে পাইছি, এটা কিন্তু শেষ, আমার গতকালকে এই কাজটা শেষ। এই জন্য আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, এখানে রিসিভড V2 হয়ে গেছে, এখানে কোনো পারফেক্ট টেন্স আসে নাই। ঠিক আছে, এরপরে যদি যাই, ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের ইনডিফিনিট হলো, কন্টিনিউয়াস হলো, পারফেক্ট হলো, এখন পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে, মানে এখন চলতেছে প্লাস ভবিষ্যতেও চলবে, এটা একটা কন্টিনিউয়াস টাস্ক হিসাবে কাজ করতেছে, তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস হিসাবে এটাকে ধরবো, কারণ এটা অতীত থেকে চলে আসতেছে, শুধু বর্তমানে চলছে এমন না। তাহলে কি ইট হ্যাজ বিন রেইনিং ফর দ্য লাস্ট 3 days, ইট হ্যাজ দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট ধরলাম, বিন রেইনিং এটা দিয়ে আমরা কন্টিনিউয়াসটা বুঝলাম। আচ্ছা, এখানে ওয়াজ বসে নাই, কারণ আমরা 3 দিন ধরে যে কাজটা চলতেছে সেটা আমরা বুঝাচ্ছি, সেই জন্য এই পারফেক্ট কন্টিনিউয়াস বসানোর জন্য আমরা এখানে হ্যাজটা ইউজ করছি। সো এখানে হ্যাজটা রাইট আনসার। ওকে ওকে, কোনো কাজ অতীতে শুরু হয়ে চলে আসছিল, তবে সম্প্রীতি বা এইমাত্র শেষ হয়েছে, মানে জাস্ট নাও শেষ হয়েছে, এরূপ বোঝাতেও আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। যেমন ইউ লুক টায়ার্ড, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ভেরি হার্ড। যেমন মনে করো এখানে বলে দিছে যে হ্যাঁ তোমাকে দেখতে টায়ার্ড মনে হচ্ছে, তুমি কি অনেক কাজ করছো, মানে কারেন্টলি তোমার কি এখন খুবই মানে টায়ারিং একটা ডে গেছে, এটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা এখানে। যেমন আরেকটা এক্সাম্পল, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 3 days। আবার সেম স্ট্রাকচার, হ্যাজ বিন সাফারিং, এখানে আমাদের V3, আবার এখানে কন্টিনিউয়াস আইএনজি। ও আবার এই যে বিন, বিন এখানে কিন্তু পারফেক্ট হিসাবে আসতেছে একসাথে, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এটা হচ্ছে কি অতীতেও চলেছে, সে লাস্ট 3 দিন ধরে অলরেডি অসুস্থ আছে এবং এখনও আছে, অ্যান্ড দেয়ার ইজ আ চান্স যে ফিউচারে সে অসুস্থ থাকতে পারে, সে যদি রিকভার না করে, তাহলে সেক্ষেত্রে এই লাইনটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, ওকে, যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে চায় তাহলে তাদেরকে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। এটার মানে কি? যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না, যেটা আমরা আগেই বললাম, সেটা কি কি হয় না হচ্ছে, ওকে সরি, হয় না হচ্ছে বি আর হচ্ছে গিয়ে হ্যাভ। ওকে, এই দুইটার কন্টিনিউয়াস আমরা ডিরেক্টলি করতে পারি না, তাহলে সেক্ষেত্রে পারফেক্ট টেন্স হবে। যেমন হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। ওকে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে, এখানে সিন্স ফ্রাইডে মানে সে একটা টাইম ফ্রেম বলে দিছে যে আগের থেকে সে অ্যাবসেন্ট ছিল, এখানে এই হ্যাজ দ্বারা পারফেক্ট, আর এই যে হ্যাজ বিন অ্যাবসেন্ট, এখানে জাস্ট পারফেক্ট টেন্সটাই আমরা ইউজ করতে পারছি, এখানে আইএনজি অ্যাড হচ্ছে না, কিন্তু এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্সেই বোঝাচ্ছে, কারণ সে ওই দিন থেকে অ্যাবসেন্ট আছে, সো এটা একটা কন্টিনিউয়াস টাস্ক তার জন্য। ওকে, তারপরে কি আমরা প্রেজেন্টের ইয়া শেষ করলাম। আচ্ছা, প্রেজেন্টে যদি একটা বড় রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে ফার্স্টে আমরা কি বলে প্রেজেন্ট ইন্ড পড়েছি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই মেইন চারটা যদি আমরা ডিফারেন্সিয়েট করে পড়তে পারি তাহলে আমাদের ইজিলি কোনো লাইনের সেন্টেন্সের টেন্স, তারপরে কোন রাইট ফর্ম অফ ভার্ব বসবে সেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু পাস্টের দিকে যাই, আমরা ওভারঅল আরেকটা টেবিল দেখবো সবগুলো একসাথে।
আচ্ছা, তো অতীতে নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ সংগঠিত হয়েছিল এরূপ বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। মানে কি? বেসিক্যালি আমরা যেটা কমন ভাবেই জানি যে হ্যাঁ, আগে হয়েছিল সেটার মানেই হইতেছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। এখানে এমন না যে আগে হচ্ছিল বা কোনো এক্সট্রা মানে কি বলবো এক্সট্রা মিনিং নাই এটার। সেটা জাস্ট আগে হয়েছিল সেটা বোঝানোর জন্য। হি ড্যাশ হিয়ার ইয়েস্টারডে মানে আগে আসছিল সেইজন্য এখানে কেম বসছে। এখানে অন্য কিছু মিনিং দিলে সেন্টেন্সটার মানে চেঞ্জ হয়ে যেত। ওকে, এরপরে কন্টিনিউয়াস একই কথা, আমাদের সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে। যেমন অতীতে কোনো কাজ চলছিল শেষ হয়নি এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অতীতে দুটি সমসাময়িক কাজ ওয়েন অথবা ওয়াইল, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পোর্শন, এটা মাঝের মধ্যে আমরা স্কিপ করে যাই। সেটা হচ্ছে ওয়েন দ্বারা যুক্ত হলে ওয়েন ওয়াইল যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, অপরটি পাস্ট ইনডেফিনিট হয়। তার মানে যেই জায়গাটায় ওয়েন আর ওয়াইল যুক্ত আছে সেই জায়গাটাই হচ্ছে গিয়ে আমাদের কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ওয়েন আর ওয়াইল থাকলে ওয়াইলের পরের ওয়ার্ডটার সাথে হচ্ছে গিয়ে ভি প্লাস আইএনজি হয়ে যাবে। ওকে, ভি প্লাস আইএনজি হয়ে যাবে। আর অপরটা থাকবে পাস্ট ইনডিফিনিট, কারণ এটার আগে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভি টু বসবে খালি। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াইলের পরে সাবজেক্ট যদি না থাকে তাহলে সরাসরি ভার্ব আসলে আইএনজি দিয়ে দিব, মানে এটার পরে যদি কোনো সাবজেক্ট না থাকে ভার্ব প্লাস আইএনজি ডাইরেক্ট বসবে। আর সাবজেক্ট যদি থাকে তাহলে সেখানে সাবজেক্টের নিয়ম প্রযোজ্য হবে, যেমন এখানে দিয়েছে মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তাহলে এখানে আই কি? এটা একটা সাবজেক্ট, যেহেতু এখানে সাবজেক্ট আসছে তাই এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসানো লাগছে। নাহলে আমরা ডাইরেক্ট আই কুকিং দ্য ডিনার এটা হয় না, মাঝখানে একটা অক্সিলারি ভার্ব বসবে তারপরে ভার্বের আইএনজি। তাই এখানে কি এই এটা যেহেতু অ্যান্সার, তার মানে কি আমার আঙ্কেল আসছে যখন আমি রান্না করছিলাম, দ্যাটস ওয়াই এটা করছিলাম, এটা আমাদের পাস্টে এই কাজটা হচ্ছিল, সেটার জন্য এখানে ওয়াজ কুকিং। আচ্ছা, এরপরে যদি যাই পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের পাস্ট ফর্মটা বসবে। অতীতে দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট আর অন্যটি পাস্ট ইনডেফিনিট হয়। সাধারণত বিফোরে পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্য অংশে হয় পাস্ট ইনডেফিনিট। তাহলে কি দুইটা ঘটনা হচ্ছে। পারফেক্টের ক্ষেত্রে যেটা হয় যে পারফেক্ট টেন্সটা বেসিক্যালি আসে এভাবে যে দুইটা সেপারেট ঘটনা ঘটেছে ওটাকে আমরা লিঙ্ক করতেছি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হয় যে একটা ঘটনা পূর্বে হয়েছে আর আরেকটা ঘটনা এখন হচ্ছে, সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট। আর পাস্টের ক্ষেত্রে ওই দুইটা ঘটনাই পূর্বে হয়েছে, মানে দুইটা হয়ে গেছে, দুইটা কাহিনী আমরা একসাথে বলতেছি। দুইটা কাহিনী যেটা আমরা জানি যে বিফোর আর আমাদের জাতীয় বিফোর আর হচ্ছে কি আফটার। বিফোরের আগে বসবে আর আফটারের পরে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা আর কি। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, এখানে কি আই কেমটা হচ্ছে আই কেম, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। এই যে পাস্ট ইনডিফিনিট, কারণ এখানে কোনো রকম হ্যাভ হ্যাজ হ্যাডের কোয়েশ্চেন নাই। সো এখানে বিফোর আই কেম এটা আমাদের পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এইখানে আমাদের পাস্ট পারফেক্ট মানে ভি থ্রি বসবে, অ্যান্ড দ্যাট ইজ হ্যাড লেফট। ঠিক আছে, তারপরে যাই যদি ওকে দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আফটারের পরে আমাদের হচ্ছে গিয়ে ভি থ্রি বসবে। তাহলে আফটারের পরে এখানে এই যে ভি থ্রি বসছে, তাহলে এখানে বসবে হচ্ছে ভি টু মানে পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? কেম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি। ওকে, তাহলে আমাদের পারফেক্টটা হয়ে গেল। এখন পারফেক্ট কন্টিনিউয়াস, এটার মধ্যেও সেম জিনিসই, দুইটাই অতীতে হয়, বাট যে কোনো একটা ঘটনা একটির আগে অন্যটি চলছিল এরূপ বোঝায়। মানে একটা ঘটনা হচ্ছে সেই প্রেক্ষিতে, মানে অতীতে একটা ঘটনা হয়েছে সেই প্রেক্ষিতে আরেকটা ঘটনা আমরা বলতেছি যেটা চলমান ছিল, তাহলে সেই ক্ষেত্রে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন হচ্ছে হাকিম ড্যাশ ফর আ নিউ রুমমেট বিফোর হি ওয়াজ ফাইনালি সাকসিডেড, মানে কি সে অবশ্যই এখানে বোঝাচ্ছে সে খুঁজতেছিল, সে একটা নতুন রুমমেট খুঁজতেছিল বিফোর মানে যার পরে সে ফাইনালি রুমমেটটা পাইছে। তাহলে কি সে একটা কাজ করতেছিল তারপরে সে সাকসেস হয়েছে, বাট করছিল সেটা একটা তার কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য পারফেক্ট টেন্স, এখানে আমাদের হ্যাড বিন, আর কন্টিনিউয়াসের জন্য লুকিং। আচ্ছা, তাহলে এখানে হ্যাড বিন হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, নাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। আচ্ছা, তারপরে এটা আমাদের পাস্ট এরিয়া শেষ হইলো, যে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটার সাথেও প্রেজেন্টের খুবই মিল আছে, জাস্ট প্রেজেন্টেরটা অবভিয়াসলি ভার্বের মেইন ফর্ম দিয়ে আর পাস্টেরটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। আচ্ছা, এরপরে আসো আমরা ফিউচার মানে কি ভবিষ্যতে যেসব কাজ হয় সেগুলাই। তো আমরা খুবই যদি বেসিকভাবে ফিউচার
টেন্সকে বলি সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যৎ জ্ঞাপন শব্দ হচ্ছে টুমরো, নেক্সট, এগুলো থাকতে পারে। আচ্ছা, এগুলো থাকলে আমরা বুঝেই যাই যেটা ফিউচারে কিছু একটা কাহিনী হবে। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা বেসিক্যালি যে কোনো ধরনের কনজাংশন আর কি, সেটা যদি দুইটা ফিউচার ইনডিফিনিটের মধ্যে লিঙ্ক করতে চাই সেটা বসানো যাবে না। কারণ হচ্ছে কি, কনজাংশন মানে কি দুইটা কাজ একসাথে হচ্ছে, তখন দুইটা কাজ যখন একসাথে হয় আমরা ফিউচারে দুইটা কাজ একসাথে হওয়ার হচ্ছে কনজাংশনের কাজ। এখন ফিউচারে আমরা দুইটা কাজ হইতে পারে, একটা হবে তারপরেই তো অন্যটা হবে, দুইটা তার একসাথে হবে এটা বোঝানোর জন্য আমরা কনজাংশনটা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে সেন্টেন্সের মিনিং ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন দুইটা কর্ম কনজাংশন দ্বারা যুক্ত করতে হলে কনজাংশন যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায় আর অপর অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট থাকে। কেন? তাহলে যেটা কনজাংশন মানে কি দুইটা কানেক্ট হচ্ছে, সেকেন্ড লাইনটা যখন আমি কানেক্ট করব সেকেন্ড লাইনটা আমাদের প্রেজেন্ট ফর্মে থাকা লাগবে, কারণ আমি ওইটা হলে ফিউচারে কি হচ্ছে সেটার সাথে আমি লিঙ্ক করতেছি। যেমন এখানে আমাকে যদি এক্সাম্পল দেখি, আই উইল ফোন ইউ ওয়েন ড্যাশ দ্য নিউজ, ওয়েন আই ড্যাশ দ্য নিউজ মানে কি আমি তোমাকে কল করব যখন আমি একটা নিউজ পাবো। ওই পাওয়াটাও কিন্তু ফিউচারের কাজ, আমি কিন্তু নিউজটা এখনও পাইনি, ওটা ফিউচারে পাবো, কিন্তু ওই নিউজটা যখন আমি পেয়ে যাব ফিউচারে তারপরেই তো আমি তাকে কল করব। এই ক্ষেত্রে তাকে কল করাটা আমার জন্য আরও বেশি ফিউচারিস্টিক হবে আর এটা হয়ে যাবে প্রেজেন্টে। তাহলে সেক্ষেত্রে এখানে বসবে হচ্ছে গেট। আচ্ছা, তাহলে হচ্ছে আই উইল ফোন ইউ ওয়েন আই গেট দ্য নিউজ, ঠিক আছে। এখানে উইল গেট বসবে না, কারণ উইল গেট তো আমি তো ওই মুমেন্টে ওই নিউজটা পেয়ে তারপরে তাকে কল দিব, তখন ওই মুমেন্টটা আমার জন্য প্রেজেন্ট হয়ে যাবে, এটার জন্য এখানে গেট বসবে। আচ্ছা, ফিউচার পারফেক্ট কি আছে, ফিউচারে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ শেষ হয়ে থাকবে এরূপ বোঝানোর জন্য। মানে আমি আমি 2 দিন পরে ঘুরতে যাব, তার মানে কি 2 দিন পরে আমি ঘুরতে যাব এটুকু আমি শিওর, এটা আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা আমি করবো, এটাকে আমি নিজে জানি। তাহলে এক্সাম্পল কি বাই 20 আসলে 2010 দেওয়াটা কি ঠিক হলো? আচ্ছা, ধরে নিলাম আমরা এখনো প্রেজেন্টে 2026 আসিনি। আচ্ছা, বাই 2010 আই ড্যাশ ফর দিস ফার্ম ফর 15 ইয়ার্স, তার মানে কি আমি এই সালটার মধ্যে এই ফার্মে 15 বছরের মতো চাকরি করছি। তাহলে এখানে হয়ে যাবে উইল হ্যাভ ওয়ার্কড। কেন? কারণ এখানে আমি ফিউচার পারফেক্টটা বোঝাচ্ছি যে হ্যাঁ অমুক সময়ের মধ্যে আমার একটা কাজ সম্পূর্ণ হবে, এই জন্য আমার ফিউচার হিসেবে উইল, আর পারফেক্টের জন্য হ্যাভ, ওকে, উইল ফিউচার দেন হ্যাভ ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের V3 আর এটা আমাদের ফিউচারের জন্য বোঝাচ্ছে, তাহলে অ্যান্সার ডি। ওকে, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ শেষ হয়ে থাকবে এরূপ বোঝানো সম্পন্ন কাজটিও ফিউচার পারফেক্ট টেন্সেই হয়, আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সেম আমাদের আগের পোর্শনটার জন্যও, যে একটা কাজ আমরা দুটা কাজই ফিউচারে হবে ঠিক আছে, কিন্তু ওই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ আগে শেষ হবে অ্যান্ড ওটা তখন আমার জন্য বর্তমান হয়ে যাবে, তখন আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে কাজ করব। উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস, উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস মানে কি সে আসার আগে আমরা এই কাজটা করব, সে আসার আগে আমরা কাজটা করব। এখন সে তো আসবে, সে আসার পর দেখবে কি আমরা কাজটা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা যে আমাদের হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, যে হ্যাঁ সে আসছে, আমরা কাজটা করে ফেলছি, তাহলে সেখানে হয়ে যাবে উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। ওকে, হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস, ঠিক আছে। তারপরে আছে সিকোয়েন্স অফ টেন্সেস। এই জিনিসটা আই থিঙ্ক আমাদের অ্যাডমিশন টেস্টে সবচেয়ে সিনসিয়ারলি আমাদের এটা বোঝা উচিত, যে একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স আমরা যে বানাচ্ছি সেই সেন্টেন্সটা আগের সেন্টেন্সের সাথে লিঙ্কড আছে কিনা। যেমন একটা কাজ আমি বলতেছি যে আমি পাস্টে করছি অ্যান্ড নেক্সটের লাইনে বলতেছি যে হ্যাঁ ওটা করার পরে আমি প্রেজেন্টে এটা করছি, সেই হিসাবে সেই লিঙ্কটা আর থাকে না। আমি যদি একটা প্যারাগ্রাফ লিখতে চাই, প্যারাগ্রাফটা যদি ফার্স্ট থেকে আমি পাস্ট টেন্সে ইউজ করি, সাডেনলি মাঝখান থেকে একটা লাইন প্রেজেন্টে আমি লিখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে পুরো প্যারাগ্রাফটাই পাস্ট টেন্স মেনটেন করে লিখতে হবে। এখানেও যেমন বিফোর মাই ফাদার ড্যাশ এ হাউস অন দ্য প্লট প্যাডি ওয়াজ গ্রোন হিয়ার, এখানে কি বলছে যে আমার বাবা এখানে কিছু একটা মানে কনস্ট্রাক্ট করছে, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে আমার বাবা এখানে বাসা বানানোর আগে, এই প্লটে বাসা বানানোর আগে এই জায়গায় একটা প্যাডি ছিল। তার মানে কি এখানে এই যে ওয়াজ, এটা দিয়ে আমরা জানতে পারতেছি যেটা হচ্ছে পাস্ট, মানে আমরা এটা আগে হইতে দেখছি, এটা আমাদের এখন নাই। তার মানে কি আমাদের এখানেও যেটা বসবে সেটা অবভিয়াসলি আমার পাস্ট হইতে হবে, নাহলে তো
আমার বাবার বানানোর আগের সময়টার সাথে এটা আমি কানেক্ট করতে পারতেছি না। যেমন এই যেখানে ব্যাখ্যা দিয়েছে সেন্টেন্সটি দ্বিতীয় অংশে পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে, প্রথম অংশ পাস্ট ব্যবহার করে টেন্সের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তার মানে কি এখানে তাহলে অ্যান্সার হয়ে যাবে কনস্ট্রাক্টেড। আচ্ছা, এখানে ডিড কনস্ট্রাক্ট হবে না, কারণ এই জায়গাটায় আমি ডাইরেক্টলি কনস্ট্রাক্টেড বসাতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা যে ড্যাশ টু হিজ হাউস ইয়েস্টারডে বাট কুড নট মিট হিম, এখানে কুড মানে কি, এটা হয়ে গেছে পাস্টে। হ্যাঁ, এটা হয়ে গেছে পাস্ট। তাহলে এই ইয়েস্টারডে দিয়েও আমরা বুঝতে পারতেছি এটা পাস্টে হয়েছে। তাহলে এখানে পাস্ট হচ্ছে গিয়ে ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে বাট কুড নট মিট হিম, মানে আমি তার বাসায় গিয়েছিলাম কালকে বাট তাকে পাইনি, দুটাই আমার পাস্টে। আচ্ছা, প্রিন্সিপাল কজ, আচ্ছা এটা একটা ইম্পর্ট্যান্ট। আমাদের এটা ইউজুয়ালি আমরা খুব ইজিভাবে নিই, বাট কেন জানি সেন্টেন্স বানানোর সময় আমাদের এই জায়গাটার একটা মিল থাকে না। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজের ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব ন্যারেশনের নিয়ম অনুযায়ী, ন্যারেশনের নিয়ম হচ্ছে বেসিক্যালি যদি প্রেজেন্ট থাকে পাস্ট হয়ে যাবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যেটা আমরা ইউজুয়ালি পড়ে থাকি। যেমন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলেই ওকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পারফেক্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট, মানে বেসিক্যালি আমি যদি এখানে লিখে দিই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট হবে, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পারফেক্ট স্পেলিং পারি না, পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্ট হবে। আবার যদি বলি পাস্ট পারফেক্ট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট দিয়ে বলেছে, ওকে পাস্টেরটা বলি, পাস্ট ইনডিফিনিট থাকলে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে বেসিক। আবার যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এই তো আমি যেটা লিখে দিছি। তো এই তিনটা হচ্ছে আমরা ইউজুয়ালি ন্যারেশনে দেখি, আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ বা এইগুলো সবের সময় দেখায়। এগুলো আমাদের টেন্সের ক্ষেত্রেও ইউজ হয় ক্লজ হিসেবে। ওকে, কারেক্ট অপশন আমরা বের করি। ইট সিমড দ্যাট দ্য ডে উইল নেভার এন্ড, দ্য ডে উড নেভার এন্ড, দ্য ডে নেভার এন্ডস। আচ্ছা, এখানে প্রথম অংশে পাস্ট টেন্স আছে, সেই জন্য দ্বিতীয় অংশে ফিউচার অর্থ থাকায় উইলের জায়গায় আমরা বেসিক্যালি কি, এটা একটা দেখাচ্ছে যে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে, বেসিক্যালি জিস্ট কি এই দিনটা শেষ হবে না, এটা একটা ফিউচার টেন্স। বাট এখানে আমাদের বলে দিচ্ছে সিমড দিয়ে আমরা কি জানতে পারতেছি, এটা V2। তাহলে এইখানে যেটা আসবে সেটাও আমাদেরকে পাস্ট করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে এই উইলের জায়গায় উড আসবে, দ্য ডে উড নেভার এন্ড। যদি এই জায়গাটায় সিমস হতো তাহলে এই জায়গাটায় উইল বসতে পারত। আচ্ছা, কনজাংশন দিয়ে যদি যুক্ত হয় তাহলে কনজাংশন অলসো প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আর পরেরটা ফিউচার। আমাদের এটা যেটা আমরা আগে পড়ে আসছি যে কনজাংশনের সাথে যুক্ত শব্দটা হয়ে যাবে হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ ওটা প্রেজেন্টে হচ্ছে, আমি লিঙ্ক যে করতেছি ওটা প্রেজেন্টে হচ্ছে, কিন্তু আমরা সেটা আরেকটা ভবিষ্যতের সেন্টেন্সের প্রেক্ষিতে বলতেছি। যেমন ওয়েন আই ড্যাশ মানি আই উইল বাই এ ডিকশনারি, আই উইল বাই এটা কিন্তু অবভিয়াসলি একটা ফিউচার টেন্স। আবার ওয়েন আই মানি মানে আমি যখন টাকাটা পাবো, টাকাটা কিন্তু আমি পাইনি, পাবো ফিউচার টেন্স, কিন্তু আমি টাকাটা পাওয়ার পরে ডিকশনারি কিনবো। এখন ডিকশনারি কেনার জন্য আমার টাকাটা থাকা লাগবে, তো টাকাটা আমি তখন প্রেজেন্টে তাহলে পেয়ে গেছি। তাহলে সেই ক্ষেত্রে ওই কনজাংশন যুক্ত লাইনটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিটে, আর যেটা আমরা করবো বা কিনবো অন্য ওয়ার্ড যেটা, সেটা থাকবে হচ্ছে আমাদের ফিউচার। তাহলে ওয়েন আই এখানে অবভিয়াসলি আমাদের ভার্বের মেইন ফর্মটা বসবে, সেটা হইতেছে গিয়ে গেট। ওয়েন আই গেট মানি আই উইল বাই আ ডিকশনারি। ওকে, তারপরে দুটি চিরন্তন সত্য সেন্টেন্স যখন ওয়েন দ্বারা যুক্ত হয় তখন উভয়টি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মানে কি বেসিক্যালি দুইটা চিরন্তন সত্য, এটাকে তো আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। যেমন সূর্য পশ্চিম দিকে ডুবে, এটা তো আমরা চাইলেই বলতে পারবো না যে না পশ্চিম দিকে আজকে ভালো লাগতেছে না, আজকে উত্তর দিকে ডুবুক, না সেটা তো হবে না। তাহলে সেই ক্ষেত্রে ওই দুইটা সেন্টেন্সই আমাদেরকে মেকশিওর করতে হবে যে আমরা দুটাই স্লাইডই চেঞ্জ হয়ে গেছে, মেকশিওর করবো আমরা দুটাই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখতেছি। যেমন ওয়েন দ্য ওয়াটার ফ্রিজ, যেটাই হোক, মানে যখন পানি বরফ হয় তখন সেটা আইসে পরিণত হয়। তাহলে এখানে বরফ যেটা হচ্ছে এটা তো যখনই হোক বরফ তো তৈরি হবেই, সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমরা ফ্রিজেস ওয়ার্ডটা ইউজ করব, কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখতে হবে। আচ্ছা,
টেন্স মার্কার কিছু শব্দ আছে যেগুলো দেখে বোঝা যায়। আচ্ছা, এটার আমি একটা টেবিল করে দিই তোমাদেরকে। এক মিনিট। ওকে, এখন টেবিল হচ্ছে ফার্স্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা দেখব হচ্ছে আচ্ছা, এটা একটু অলওয়েজ, তারপরে হচ্ছে ইউজুয়ালি। এটা এই প্রেজেন্ট ইনডিফিনিটে অলওয়েজ আর ইউজুয়ালি এই দুটো থাকলে বোঝাই যাচ্ছে যে এটা একটা চিরন্তন সত্য, এটা ইউজুয়ালি হয়ে থাকে, অহরহ হয়ে থাকে, এটা প্রেজেন্ট টেন্সটাকেই বোঝায়। তাহলে এই দুটো ওয়ার্ড থাকলে ইউজুয়ালি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে চিনি। পাস্ট ইনডিফিনিটে কি আসবে? অবভিয়াসলি ইয়েস্টারডে, এটা আমাদের খুবই নোন ওয়ার্ড, ইয়েস্টারডে। আর হচ্ছে দেন, মানে এটা তখন হয়েছিল, আগের টাইমটা বোঝানোর জন্য দেন ইউজ হচ্ছে। তারপরে হচ্ছে ফিউচারে আসে হচ্ছে টুমরো, টুমরো, আর হচ্ছে নেক্সট। অবশ্যই অনেক ধরনের মিনিং থাকে, বাট ইউজুয়ালি কোনো একটা সিম্পল সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এটা আমরা একটা টেন্স মার্কার হিসেবে ইউজ করতে পারি। তার মানে হচ্ছে যে সকল ওয়ার্ডগুলো দেখে আমরা ধরে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে, এটার মানে হচ্ছে ওরকমই। আর এইখানে যেহেতু এটা সিম্পল ওয়ার্ড, আমরা জাস্ট ইয়েস্টারডে দেখে বুঝতে পারবো এটা একটা পাস্ট টেন্সের কাহিনী, আবার টুমরো দেখে বুঝতে পারবো এটা একটা ফিউচার টেন্সের কাহিনী। দেন কন্টিনিউয়াস কি, বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি থাকবেই। তো তাও কিছু কিছু ওয়ার্ড আছে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আসে, আচ্ছা প্রেজেন্টের ক্ষেত্রে আসে হচ্ছে কি নাও, তারপরে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট। আর পাস্টের ক্ষেত্রে আসে হচ্ছে কি ওয়াইল, আর হচ্ছে ওয়েন। ফিউচারের ক্ষেত্রে এই সেম জিনিসটাই আসে, বাট সাথে হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটা বসে যায়। আচ্ছা, এখন নাও অ্যাট প্রেজেন্ট এটার মানে কি? বেসিক্যালি এখন হইতেছে, একটা কন্টিনিউয়াস ফর্ম বুঝাইতেছে। এটার সাথে যে কোনো ওয়ার্ডই অ্যাড করো, তোমার এটা কন্টিনিউয়াসই থাকবে, অন্যভাবে মিনিং চেঞ্জ হবে না। সেম ফর ওয়াইল ওয়েন, মানে ওয়াইল শি ওয়াজ ডুইং দ্য ম্যাথ, মানে কি সে যখন করছিল সেটা প্রেজেন্টে নাই, সে কিন্তু পাস্টে চলে গেছে। তাই এই দুটো ওয়ার্ড থাকলে ইউজুয়ালি জিনিসটা টেন্সটা পাস্টে চলে যায়। আর অবভিয়াসলি সেম জিনিসই। এখন পারফেক্টের জন্য কি, অবভিয়াসলি এখানে একটা V3 থাকবে, পারফেক্টে তো V3 মাস্ট। তাছাড়া প্রেজেন্টের ক্ষেত্রে এটা খুবই নোন, এটা হচ্ছে গিয়ে অলরেডি, অলরেডি। তারপরে হচ্ছে গিয়ে সিন্স, ফর, ইয়েট, এক্সেট্রা। প্রেজেন্ট পারফেক্টের জন্য অনেক ধরনের ইন্ডিকেটর আছে, এটা আমরা আরও দেখবো, সামনে আছে আরও। তো পারফেক্টের জন্য এই কিছু ওয়ার্ড এগুলো থাকলে আমরা ধরে নেব যে হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্টের মধ্যেই যাবে, এটা আর অন্য কোনোভাবে অন্য মিনিং আসতে পারে না। এটা দিয়ে কিন্তু বেসিক্যালি দুইটা কাহিনী একটা ওয়ান স্টোরি টু আনাদার স্টোরি রিলেটিভ করে বলানো হয়। পাস্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাই, আমরা যেটা দেখলাম বিফোর, আফটার, বেসিক্যালি যে ঠিক আছে ওই টাইমের মধ্যে হয়েছিল বা এর আগে হয়েছে, পরে হয়েছে, এরকম টাইপের জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। তারপরে আমাদের এই জিনিসটা তো ওই যে এখানেও অবশ্য বাই ইউজ হয়, বাইয়ের সাথে এখানে দেখা যায় যে V3 চলে আসে, বাইয়ের সাথে বাই দ্য টাইম এটা একটা আসে, বাই দ্য টাইম। ওকে, বাই দ্য টাইম আসলো। দেন আসে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা তো আরও ইজিলি বোঝা যায়, ভার্ব V3 প্লাস আইএনজি থাকবে। এটার মধ্যে কিছু নোন হচ্ছে লেটলি, রিসেন্টলি। আচ্ছা, এইখানে আবার কি এই যে পারফেক্টে এখানে যে জিনিসগুলো আছে এটাও আসে মাঝের মধ্যে, জাস্ট সাথে থাকে হচ্ছে কি ভার্বের আইএনজি। মানে কিছু জিনিস না খুবই রিপিটিভ হয়ে যায়, যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি যে আইএনজি যোগ হবে, খালি আমাদের বুঝতে হবে যে এই কন্টিনিউয়াসটা নর্মালভাবে আসতেছে নাকি পারফেক্টের সহকারে এই সিচুয়েশনটাতে আসতেছে। আমরা আরও মিনিং দেখবো এখানে। তারপরে পাস্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয় হচ্ছে গিয়ে হাউ লং, হাউ লং। আবার সেম এটার সাথেও ভার্ব প্লাস আইএনজি আসে। ওকে, আর তারপরে ফিউচারের জন্য একদমই সেমভাবে আসে, জাস্ট ভার্বের আইএনজি বসবে।
এখানে হচ্ছে গিয়ে ভার্বের 3 বসছিল আর এখানে আইএনজি বসবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা বলা যায় যে ওভারঅল স্ট্রাকচার অফ আওয়ার টেন্স মার্কার্স। সবসময় যে একদম এটাই বসবে এমন না, বাট ইউজুয়ালি অ্যাডমিশন টেস্টগুলোতে এটাই ফলো করার চেষ্টা করে। আচ্ছা, এখন আমরা কিছু স্পেসিফিক ঘটনাগুলোর সাথে মিলায় দেখি। দুটি ঘটনা যদি ভায়েল ভ্যান দ্বারা যুক্ত হয় তাহলে অংশটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে কি এখানে বলছে বর্তমানের ঘটনা, বর্তমান ঘটনা কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু র্যান্ডম কোনো ঘটনা না, বর্তমানের ঘটনা। এটা একটু করি। তুই কি ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইউর ফাদার স্লিপ, মানে তোমার আব্বু যখন ঘুমাবে তখন তুমি নয়েজ করবা না। আমার নয়েজ না করাটাও একটা কন্টিনিউয়াস কাজ, আর তার ঘুমায় থাকাটাও কন্টিনিউয়াস কাজ, বোথ আর হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট টেন্স। সো এই ক্ষেত্রে তখন আমার এই কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতে হবে, ইজ স্লিপিং। আমার তোমার বাবা যখন ঘুমাচ্ছে, ঘুমানোর সময় তো আমি আওয়াজ করব না, এই কারণে এই ইজ স্লিপিংটা মিনিং থাকবে, আর অন্যগুলো কিন্তু এখানে বসাইলেও মিনিং হচ্ছে না। এটাও তোমাদের দেখতে হবে যে হয়তো অনেক ধরনের রুলস থাকে যেগুলো আমাদের মনে থাকে না সবসময়, তখন এই 4টা অপশানে আমরা বসায় দেখব যে আমরা যেটা ভাবতেছি সেই অনুযায়ী অ্যান্সার আসতেছে কিনা। ওকে, তাহলে স্লিপ। নেক্সটে যাই। টেন্সে অলরেডি এই যে আমরা যেটা পড়লাম যে এই ওয়ার্ডগুলো থাকলে সেটা হয়ে যাবে পারফেক্ট টেন্স। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম আমাদের টেবিলে যে পারফেক্ট টেন্স অলরাইট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট এগুলো থাকলে আমরা এটাকে হচ্ছে কি পারফেক্ট টেন্স হিসাবে ধরবো। তাহলে এখানেও সেম, কি এখানে পারফেক্ট বলতে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। ও আচ্ছা, অনেক সময় আমরা কি হ্যাভ হ্যাজ হ্যাড দেখলে পারফেক্ট ধরে বসাই দিই, বাট আমাদের পরের ভার্বও দেখা লাগবে। এখানে কিন্তু হ্যাভ আছে, বাট এখানে ফিনিশ ফার্স্ট ফর্ম বসছে, V3 বসে নাই, V3 লাগবে আমাদের। সো এখানে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। আচ্ছা, সেন্টেন্সে যাব ধরে হতে এগুলা সব থাকলে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস বসবে। আর উল্লেখ্য যে যেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব টেন্সে থাকলে আমরা এই যেটা কিছুক্ষণ আগে আমাদের নন কন্টিনিউয়াস ভার্বগুলোর যে মিনিং দেখলাম, যেমন হচ্ছে বি, হ্যাভ, আবার এটা মনে ফর দ্য থার্ড টাইম আমি মেনশন করলাম, বি, হ্যাভ, এই দুটা হচ্ছে গিয়ে নন কন্টিনিউয়াস ভার্ব, মানে এগুলোকে কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যোগ করলেই হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হয়। যেমন হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 মান্থস। ওকে, তার মানে সে কি, সে এখানে 5 মাস ধরে থাকছে। হি হ্যাজ বিন, এই জায়গা দিয়ে আমরা পারফেক্ট দেখতেছি প্লাস কন্টিনিউয়াস দেখতেছি, তাহলে এখানের অ্যান্সার হ্যাজ বিন হয়ে যাবে। হি ইজ লিভিং হিয়ার ফর 5 মান্থস, এই জিনিসটার মিনিং থাকতেছে না, সে তো 5 মাস ধরে এখানে থাকতেছে, এটা অলরেডি তার একটা কাজ হয়ে গেছে, তাই এখানে ইজ দিয়ে আমি প্রেজেন্ট ক্রিয়া আনতে পারবো না। ঠিক আছে, পরে ওকে, অবভিয়াসলি এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এই জিনিসটা পাস্টে হয়ে যাবে, কারণ এটা আগের কথা বোঝাচ্ছে। সো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নিলে, টেন্স মার্কার হিসেবে মুখস্থ করে নিলে খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমরা কি সেন্টেন্সটা বানাচ্ছি। অনেক সময় আমরা এটা ইউজুয়ালি ফোকাস করেছি MCQ অথবা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হিসেবে, বাট অনেক রাইটিংয়ের ক্ষেত্রে, যেমন আমাদের অ্যাডমিশনে কিছু ট্রান্সলেশন দিতে হবে ইংলিশের জন্য, তখন কি হয়, আমরা যদি টেন্সের মিনিংটা ফুললি গ্রাস্প করতে না পারি তখন ট্রান্সলেশনটা ভুল হয়, অতপর অফকোর্স মার্কস কাটা যাবে। আচ্ছা, হি ড্যাশ টু শিকাগো জাস্ট আ ফিউ মান্থস অ্যাগো, তার মানে কি সে শিকাগো গিয়েছিল কিছু মাস আগে, আগের অতীতের ঘটনা অলরেডি হয়ে গেছে, সো অফকোর্স সেটা পাস্ট হয়ে যাবে, মুভড। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে সেন্টেন্সে এটা অ্যাট দ্য মোমেন্ট, দেন ইত্যাদি থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমরা এটা আমাদের টেবিলেই পড়েছি। অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট, এটাতে কিন্তু বেসিক্যালি ওই মোমেন্টে যে কাজটা হচ্ছিল সেটাই বোঝাচ্ছে, সো অবভিয়াসলি সেটা আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট মানে সেই মোমেন্টে কিন্তু চলে গেছে, তাহলে সেক্ষেত্রে ওটা পাস্ট হিসাবে আসবে। তাহলে এখানে হচ্ছে কি, উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ ওয়েন দ্য টেলিফোন ড্যাশ, আমরা নিউজ দেখতেছিলাম যখন কিছু একটা হচ্ছিল, অ্যান্ড কী হচ্ছিল সেই টাইমে, সেই জিনিসটা আমি আমার এই মোমেন্টটাকে আমি এক্সপ্লেন করছি যে মোমেন্টটায় কী হচ্ছিল, সো অলরেডি আমরা পাস্টে চলে গেছি, তাহলে সেই ক্ষেত্রে টেলিফোন র্যাং। আচ্ছা, ওকে, ওয়াইলের ঠিক পরে সাবজেক্ট থাকলে অতীতের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট না থাকলে ভার্বের আইএনজি, যেটা আমরা আমাদের স্লাইডে দেখছি পাস্ট কন্টিনিউয়াসের স্লাইডে, যে ওয়াইলের সাথে যুক্ত যে ভার্বটা সেটা আইএনজি যুক্ত হবে। আর যদি কোনো একটা কি বলে সাবজেক্ট থেকে যায় তাহলে অবভিয়াসলি সাবজেক্টকে তো আমরা আইএনজি করতে পারবো না, সাবজেক্টের পরের ভার্ব থাকবে তারপরে আইএনজি হবে। যেমন রাহিম আর্গুড এগেনস্ট ওয়ার
while his brother was discussing the effects of pollution. তাহলে রাহিম আর্গিউ করছে যে সে ওয়ারের এগেনস্টে, যখন তার ভাই বলতেছিল যে পলিউশনের ইফেক্টটা কি। এখন while এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আছে এটার পরে, সেটা কি হিজ ব্রাদার, এটা একটা সাবজেক্ট। ওয়াজ ডিসকাসিং একটা অক্সিলারি ভার্ব দিয়ে তারপরে ভার্বের অক্সিলারি ভার্ব, তার সাথে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। এখান থেকে চাইলে হিজ ব্রাদার ডিসকাসিং হইতো না, এখানে একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে, নাইলে এখানে এই মিনিংটা থাকবে না। এটা আমাদের অবভিয়াসলি একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আচ্ছা, ঘটনার ক্ষেত্রে বিফোরের পূর্বে, আফটারের। আচ্ছা, বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে, আগে। বিফোর মানে হচ্ছে আগে, আর আফটার মানে হচ্ছে পরে। তার মানে কি, বিফোরের আগে হচ্ছে কি V3 বসবে, আর বিফোরে আফটারের পরে হচ্ছে গিয়ে V3 বসবে, এই দুটা V3। আচ্ছা, আই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন ড্যাশ টু লিভ। রিচ দ্য আফটার, আফটার মানে কি আফটারের পরে হচ্ছে গিয়ে V3 বসবে, আর আগে বসবে হচ্ছে কি V2। সো রিচ যে V2, দ্য ট্রেন, এখানে টু লিভের জায়গায় আমাদের V3 বসাতে হবে, দ্যাট ইজ আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। অন্যগুলায় হ্যাড নাই, হ্যাজ বিন তো আরও দূরে চলে গেল, আর এখানে হ্যাজ দিয়ে প্রেজেন্ট বোঝাচ্ছে, তাহলে এখানে হ্যাড লেফট ছাড়া অন্যটা অ্যান্সার হবে না। আচ্ছা, তাহলে এখন এখানে কি বলেছে সেন্টেন্সে? আচ্ছা, এটা দিয়ে তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে ফিউচারের কথা বলতেছে, হি উইল কাম টুমরো। আচ্ছা, বাই দিস টাইম, বাই একটা টাইম, নেক্সট টাইম, হ্যান ত্যান সব কিছু বুঝালে ফিউচার পারফেক্ট। কেন? কারণ বোঝাচ্ছে দুইটা কাজ, কিন্তু যে একটা সময় উল্লেখ করা দিচ্ছে, ওই সময়ের প্রেক্ষিতে কোনো একটা কাজ হবে, ওই টাইমটা আমি ফিক্সড, আমি জানি যে ওই টাইমটার মধ্যে জিনিসটা হবে, সেই ক্ষেত্রে সেখানে ফিউচার পারফেক্ট টেন্সটা আসবে। নেক্সট অগাস্ট এ ড্যাশ ফর 10 ইয়ার্স, এটা আমাদের পিএসসিতে আসছিল। ওকে, আচ্ছা, উইল হ্যাভ বিন ম্যারিড, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট অগাস্ট, এটার টাইম আমি কিন্তু ঠিক করে দিচ্ছি যে হ্যাঁ এই টাইমের মধ্যে ওদের হবে, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আসবে হচ্ছে গিয়ে ফিউচার পারফেক্ট, সেটা হচ্ছে উইল, আর পারফেক্টের জন্য হ্যাভ বিন ম্যারিড। আচ্ছা, তারপরে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা আমাদের একাডেমিকে আই থিঙ্ক আমাদের এইচএসসি লেভেলে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন। এখানে অবভিয়াসলি পাস্ট টেন্সে হবে, থাকলেই পাস্ট টেন্স। মানে হাই টাইম আর ইট ইজ টাইম বলতে আমরা নিজেদেরকে রিমাইন্ডার হিসেবে দেওয়া বুঝাই থাকি যে হ্যাঁ ইট ইজ হাই টাইম উই ডিড দ্যাট, ইট ইজ হাই টাইম আই স্টার্ট ওয়ার্কিং, ইট ইজ হাই টাইম আই ডিড মাই হোমওয়ার্ক। বেসিক্যালি পাস্ট টেন্সে যে হ্যাঁ ঠিক আছে আমার এটা এখন করে নেওয়া উচিত। তাহলে এখানে হচ্ছে ইট ইজ টাইম ড্যাশ বা ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক্স, ইট ইজ টাইম ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক, ডাইরেক্ট জাস্ট V2 বসে যাবে। ওকে, আচ্ছা, সিন্স দ্বারা দুটি যুক্ত হলে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট বসবে, আর সিন্সের পরে, এটা আমাদের মনে রাখা লাগবে, সিন্সের পরে অলওয়েজ পাস্ট ইনডিফিনিট বসে। পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট, এটা আমাদের ন্যারেশনের রুল অনুযায়ী হবে যে প্রথমে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, সেটা পরে যে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কিন্তু যদি সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট থাকে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন ইট ইজ 5 months সিন্স উই ড্যাশ ওভার দিস কোম্পানি, ইট ইজ 5 months, এখানে ইজটা কি, এখান দিয়ে প্রেজেন্ট বোঝাচ্ছে, তাহলে এখানে প্রেজেন্ট হয়ে যাওয়ার জন্য সিন্স আছে, প্রেজেন্ট, সিন্সের আগে প্রেজেন্ট আছে, তাহলে এই জায়গায় আমাদের অবভিয়াসলি পাস্ট বসবে, পাস্ট। আচ্ছা, আমি এটা না লিখে পাস্ট লিখি, দ্যাট ইজ পাস্ট। ওকে, পাস্ট কি? আচ্ছা, এখানে কি হ্যাভ টেকেন হবে, ইট ইজ 5 months সিন্স উই, আচ্ছা এখানে একটু ভুল আছে মনে আছে, আমি এটাতে আমি ব্যাক করছি আবার। আচ্ছা, সেন্টেন্সে মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, বি ইউজ টু, এগুলো থাকলে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি যোগ হয়। কেন? কারণ আমি এটা দিয়ে বুঝাচ্ছি আমি একটা কিছু করতে চাই, বা একটা কিছু হলে আমার জন্য ভালো হয়, একটা কিছুর জন্য আমি অপেক্ষা করছি, জিনিসটা কন্টিনিউয়াস, এই কারণে ভার্বের সাথে আইএনজি বসবে। আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস, বেসিক্যালি বুঝাইছে যে সে হেল্প করতে চায় বাট সে বাসন ধুবে না, ঠিক আছে। তাহলে আই ডোন্ট মাইন্ড মানে আমি এটা করতে পারি, আমি এটা করে দিব, তাহলে আমি এটা একটা কন্টিনিউয়াস কাজ বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে এখানে হেল্পিং বসবে। আচ্ছা, তাহলে ওই যে সেম, আই এম লুকিং ফরওয়ার্ড মানে আমি একটা কিছু করার জন্য অপেক্ষা করছি, তাহলে এখানে সিইং, আই এম লুকিং ফরওয়ার্ড, সি
ফরওয়ার্ড টু সিইং ইউ, এটা টু সিইং ইউ। আমি যদি আগের স্লাইডটা একটু যাই, এই যে লুক ফরওয়ার্ড টু, এই টুটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? কী কাজ বোঝানো, তাই এখানে টু সিইং ইউ। ওকে, পরে আসবে প্রিপোজিশনের পরে আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন আমরা প্রিপোজিশন তো জানি কি কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, মানে প্রিপোজিশন কি নাউন, নাউন বা নাউন ফ্রেজের সাথে যুক্ত হবে। ওকে, তাহলে কি আছে এখানে? মাই ফাদার ইনসিস্ট অন ড্যাশ কোয়ালিটি ম্যাটেরিয়ালস ফর দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার নিউ হাউস, মানে আমার বাবা বলেছে যে আমরা কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস নিব। সো ইনসিস্ট করেছে, এই অনটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে এখানে আসবে ইউজিং। আচ্ছা, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এরপরে ভার্ব আসলে সাথে আইএনজি, মানে কি আমরা এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস হিসাবেই বলতেছে যে এই জিনিসটা করার কোনো দরকার নেই, কারণ এই জিনিসটা হচ্ছে কি ভালো হবে না। তাহলে ইট ইজ নো ইউজ টকিং টু হিম। ওকে, লেস্ট, অবশ্যই এটা আমরা মনে হয় এসএসসি লেভেল থেকে চলতেছে। লেস্টের পরে শুড হবে আর মূল ভার্ব মানে V1 বসবে। তাহলে কি হি র্যান ফাস্ট, লেস্ট হি শুড অবভিয়াসলি মিস দ্য ট্রেন। মূল ভার্ব এটা হচ্ছে গিয়ে V1 বসছে। আচ্ছা, তারপরে নো সুনার হ্যাড, এই জিনিস এগুলো, এটা নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। ও আচ্ছা, এখানে এটা এই দেন, ওয়েন আর বিফোর, এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখা লাগবে। এই তিনটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে সেন্টেন্স বসাতে যে আমরা এই নো সুনার হ্যাড এটা কমন দেখে এই দেনটা সব জায়গায় বসাই দিই, সবসময় দেন ইউজ করলে হবে না। আচ্ছা, এটা এখানে বলেছে প্রথম অংশ পাস্ট পারফেক্ট থাকবে, আর হচ্ছে দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট থাকবে, মানে ফার্স্টে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কেন পারফেক্ট হবে? এই যে হ্যাড, সো এখানে পারফেক্ট হবে, পরেরটা ইনডিফিনিট হবে। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, সো আমি আগে রিচ করছি, দেন আমার এই ট্রেনটা লেফট হয়েছে। ওকে, সো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, ওকে, এইটা মানে তো অবভিয়াসলি এটা আমাদের V3, এটার তো কোনো মিনিং দাঁড়ায় না। হ্যাজ চোজেন দ্য রাইট প্যাথ, হ্যাজ আছে, এই যে চোজেন, এখানে V3 যেটা সেটা হচ্ছে কি অ্যান্সার হয়েছে। ওকে, কোনো সিম্পল সেন্টেন্সে যদি মূল ভার্বের পর আবারও ভার্ব আসে, তাহলে পরবর্তী ভার্বটি টু প্লাস মূল ভার্ব আর ভার্বটির সাথে আইএনজি, ওই বেসিক্যালি টু এর সাথে টু ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে এই ভার্বগুলো দেখলাম, দেখি পরের এক্সাম্পলের সাথে লিঙ্ক করি। হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড, আমরা যদি লাইনে যাই, এখানে কি ওটা আছে? ওকে, হি গেভ আপ, আচ্ছা, হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড, মানে সে কিছু একটা ছেড়ে দিয়েছে যখন সে বিয়ে করেছে, উইচ ইজ স্যাড। আচ্ছা, হি গেভ আপ প্লেইং ফুটবল ওয়েন হি গট ম্যারিড, মানে কি সে এখানে একটা গিভ আপ করছে, জিনিসটা তার সে ছেড়ে দিছে, দ্যাটস ওয়াই এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই যে এটাই খুঁজতেছিলাম, এই যে আমাদের গিভ আপ। ওকে, পরেরটা যদি যাই, হি ইন্টেন্স টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 months, মানে তার ইন্টেনশন আছে দেশে থাকার, কতক্ষণ থাকবে সেটা বলে দিচ্ছে 2 মাস। আর এখানে লিভ, স্টপ, হাল্ট, এর থেকে স্টে। হি ইন্টেন্স টু দেওয়া আছে, তাহলে টু এর পরে এখানে আমাদের ভার্ব 1 বা বেস ফর্মটা বসবে। আচ্ছা, মেক, হিয়ার, লেট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রাদার, এগুলোর পরে প্রেজেন্ট ফর্ম বসে। আই হার্ড দ্য বেবি ক্রাই ফর হিজ ফুড, মানে আমি প্রেজেন্টে, মানে ফিউচারে না, আমি পাস্টে শুনি নাই বা ফিউচারে হবে এমন না, আমি প্রেজেন্টে শুনতে পাচ্ছি যে বাচ্চাটা কাঁদতেছে তার খাবারের জন্য। এই কয়েকটা ওয়ার্ড, এগুলো ইউজুয়ালি আমাদের মনে থাকে না, এটা নিয়ে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা, হি ডিড নট লেট মি ড্যাশ দ্য গিটার, মানে এটা কিন্তু প্রেজেন্টে, সে কিন্তু আমাকে সেটা ধরতে দেয় নাই, তখন কি হি ডিড দিয়ে আমরা হয়তো পাস ধরতে পারি, বাট এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছি যে কি ঘটনাটা কি, ওই ঘটনার প্রেক্ষিতে তখন কিন্তু প্রেজেন্ট, তাহলে হবে হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার। ঠিক আছে, এখানে কিন্তু আবার প্লেড বা অন্য কোনো টেন্স বসানো যাবে না। আচ্ছা, পজিটিভ ভার্ব বেসিক্যালি হচ্ছে কি নিজে না করে অন্য কাউকে দিয়ে করানো জিনিসটাকে হচ্ছে কি পজিটিভ ভার্ব বলে। এটারও দুটো রুল আছে, একটা হচ্ছে হ্যাভের সাথে অবজেক্ট, আর ভার্বের পিপি বেসিক্যালি ভার্বের 3 আর কি, আর ভার্বের প্রেজেন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা, এই জায়গায় একটা বড় লাইন লেখা আছে, চুল কাটাতে যাচ্ছি, এই সেই। বেসিক্যালি এখানে বোঝাচ্ছে যে আই এম গোয়িং টু কাট মাই হেয়ার, এইটার
লিটারাল ট্রান্সলেশন এটা দাও। আমাদের কিন্তু অ্যাডমিশনের সি ইউনিটে লিটারাল মানে ট্রান্সলেশন লিখতে হয়। কিন্তু এখানে মিনিংটা কি? আমি চুল কাটাতে যাচ্ছি, আমি কাটতেছি না, কেউ আমাকে চুল কেটে দিবে। তাহলে কি এখানে আই এম গোইং টু কাট মাই হেয়ার, এটা দিয়ে মিনিং কি দাঁড়াচ্ছে? যে আমি নিজে নিজের চুলটা কাটবো, বাট আসলে কি সেটা না, আমাকে কেউ কেটে দিচ্ছে। তখন আমাকে এই লাইনটা এভাবে না লিখে লিখতে হবে এইভাবে, আই এম গোইং টু হ্যাভ মাই হেয়ার কাট, মানে আমি আমার চুলটা কাটিয়ে নিব। সো এটা একটা পজিটিভ ভার্বের এক্সাম্পল, যে আমি নিজে না করে অন্য কেউ করে দিচ্ছে। Okay, the speaker failed to make the audience dash to him patiently. Obviously, listen to him patiently. Where dash এখানে হচ্ছে যে সেম ওই রুটে, ডিড ইউ হ্যাভ ইয়োর হেয়ার কাট। হ্যাভ ইয়োর হেয়ার কাট মানে তুমি কোথা থেকে কাটিয়ে নিয়েছো, তুমি কাটছো এটা কিন্তু বলে নাই, তাহলে এখানে ডিড ইউ। আচ্ছা, সো আমাদের অলমোস্ট লাস্টের স্লাইডই বেসিক্যালি। সো রাইট ফর্মস অফ ভার্বের এই বেসিক নিয়মগুলো, যেটা আমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের মধ্যে যে চারটা ভাগ আছে, এই চারটা ভাগের যদি আমরা একটা ওভারঅল নোট করে রাখতে পারি, তাহলে রাইট ফর্মস অফ ভার্ব এর পাশাপাশি আমাদের যে ট্রান্সলেশনগুলো লেখা লাগে সেটা করতে ইজি হয়। এটার পাশাপাশি আমাদের ছোটোখাটো জিনিস দেখা লাগবে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, কন্ডিশনাল সেন্টেন্স, ওই যে ইফ দিয়ে যেগুলো, সেগুলো আমাদের জানা লাগবে। এগুলো জানার জন্য রাইট ফর্মস অফ ভার্বের বেসিক থাকাটা খুবই নেসেসারি। সো আই থিঙ্ক ক্লাসের এটাই শেষ হবে, ক্লাসে এটা বুঝতে পারছো তোমরা সবাই। বাকি এই সব টপিক নিয়েও আমাদের ক্লাস আসবে ইনশাল্লাহ, সেগুলো দেখে নিলে তোমরা আই গেস সম্পূর্ণ একটা আইডিয়া পাবা। আচ্ছা।